আজ মায়ের হাতে ছোলা রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। মা কিভাবে ছোলা রান্না করে চলেন দেখাই। তবে সব দিন যে একই রকমভাবে রান্না করে সেটা না, এক এক দিন এক এক রকম রান্না করে। তো আজকে লবণ দিয়ে আলু এবং ছোলা সিদ্ধ করে নিয়েছে। এখন কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজ এবং কাঁচামরিচটা ভালো করে ভাজা করে নিবে। আর এই পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেলে একটু জিরা গুঁড়া, আদা বাটা, রসুন বাটা এবং একটু হলুদের গুঁড়া দিয়ে এই মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে সামান্য একটু পানি থাকা থাকা অবস্থায় আলু এবং ছোলাটা তেলের পরে দিয়ে ভালো করে মাখো মাখো করে নামিয়ে ফেলবে। তো হয়ে গেল মায়ের হাতে ছোলা রান্না করা। মা যেভাবে রান্না করে সেভাবেই খেতে খুব ভালো লাগে। আসলে বলি না যে মায়ের হাতে রান্না খাওয়া একটা সৌভাগ্যের বিষয়, যার মা আছে সেই বুঝতে পারে। তো মা যেভাবেই রান্না করে সেভাবেই খেতে কিন্তু ভালো লাগে। খুব সিম্পল ওয়েতে মা রান্না করে, কিন্তু তারপরেও প্রতিটা খাবারের এতটাই স্বাদ লাগে যে বলে বোঝানো যাবে না। আর এই যে দেখেন হয়ে গেল আলু ছোলা রান্না করা। খুব সিম্পলভাবে মা রান্না করলো, কিন্তু খাওয়ার সময় অনেক 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 বেশি মজা হয়েছিল এবং কালারটাও কিন্তু সুন্দর এসেছে, তাই না?